নভেম্বরেই বাংলাদেশে ঢোকার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, এমন একটি তথ্য টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছড়িয়ে দিয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই থেকে দিল্লিতেই অবস্থান করছেন তিনি। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ এই আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে আগামী 13 নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করবে ট্রাইব্যুনাল। দলটির পলাতক নেতাকর্মীরা বলছে 13 নভেম্বরেই দেশে ঢুকবেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের এই রায়কে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব জেলার এসপিদের বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। যাতে কোনো ধরনের নৈরাজ্য বা সহিংসতা ছড়িয়ে না পড়ে। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রবেশ পথে বাড়ানো হয়েছে নিরাপত্তা, চলছে গাড়ি ও দেহ তল্লাশি। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র্যাব, পুলিশ ও বিজিবির টহলও জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে বিদেশে অনলাইন ও অফলাইনে সংবদ্ধভাবে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে। টিকটক ও ফেসবুকে ছড়ানো ভিডিওগুলোতে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তালিকা তৈরি করেছে পুলিশ। পাশাপাশি বিদেশে পলাতক থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ যারা ফেসবুকে প্রচার চালাচ্ছে তাদেরও তালিকা করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায় 13 নভেম্বরকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা যেন ঢাকায় ঢুকতে না পারে সেজন্য শহরমুখী সব প্রবেশ পথে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন জেলার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জামিনে থাকা অনেক সাবেক আওয়ামী নেতা নতুন করে বিশৃঙ্খলার ছক আঁকছে, তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। আইজিপি বাহারুল আলম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত। ডিএমপি, র্যাব ও বিজিবি মাঠে থাকবে, প্রয়োজনে সেনাবাহিনীও নামানো হবে। সরকারের স্পষ্ট বার্তা, আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ফারিন রহমান প্রীতি, এনপিবি।